রাস্তার একটা কুকুরেরও দাম আছে, কিন্তু একজন প্রবাসী যখন দেশে এসে অচল হয়ে যায় তার পরিবারের কাছে সেই দামটুকু সে পায় না। প্রবাসী করে সবাই স্বার্থের জন্য কাছে টাইনা নেয়, স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ ফুরায় গেলে প্রবাসীর কোনো দাম নাই। আপনার এই বাড়িতে আইছিলেন আমার টাকা পয়সা সোনা গয়না এসব দেখে আমার বিয়া করার লেগে। যখন সবকিছু চুরি হয়ে গেল তখন কেউ আমার আর বিয়া করতে চাইতেছে না। আমার ভাইরাও তার শালীরা আমার সাথে বিয়া দিতে চাইতেছে। আসল সত্যটা কি জানেন? আসল সত্য কি? কি বলো? আসল সত্য কি? আসল সত্য কি? আসল সত্য হইলো আমি বিয়ের জন্য বিদেশ থেকে যা যা নিয়ে আসছি, শাড়ি গয়না কসমেটিক্স কোনো কিছু চুরি হয়নি, সবকিছু আছে। হ্যাঁ? কামাল, যা আপনি যা। আমি সেদিন রাতে জসিমের ঘর থেকে সবকিছু চুরি করছি, কিন্তু আমি চোর না। আমি জসিমের বন্ধু কামাল। হ্যাঁ, ও আমার বন্ধু কামাল। কামাল রে আমিই বলছিলাম আমার ঘর থেকে সবকিছু চুরি করে সরায় ফেলতে। কি কস? তুই তোর বন্ধুরে তোর ঘরে চুরি করতে কইছস কেন? আমার আপন মানুষ চেনার লেগা ভাইজান। মানে আপন মানুষ চেনার জন্য? মানে ভাইজান, তোমরা দুই ভাই যখন তোমাকে দুই শালীর লগে আমার বিয়ে দিতে চাইলা, তখন আমার মনে হয়েছে কি আমার দুই ভাই আমার সত্যি অনেক ভালোবাসে। যেই মুহূর্তে আমি আপনাদের দুই শালীরে দেখলাম, ওগুর চোখ মুখ দেখে আমি বুঝে গেছি যে ওদের মধ্যে একটা লোভ কাজ করে। আর তোমাদের এই ভালোবাসার মধ্যেও না একটা সামান্য ভেজাল আছে, কারণ আমি যা বলতাম ওনারা তাই করতো, আর তোমরাও সেটারে সায় দিতা। তাই আমি আমার টাকা পয়সা স্বর্ণ গহনা যা যা ছিল সবকিছু চুরি হয়ে যাওয়ার নাটক করছি। আমি দেখতে চাইছি আমার ভাইরা আমার ভাবিরা কি আসলেই আমার ভালোবাসে নাকি আমার টাকা পয়সাটারে ভালোবাসে। বিশ্বাস করো ভাইজান, তোমরা আমারে যা দেখাইলা আমি স্বপ্নেও ভাবতে পারি নাই যে আমার আপন ভাইরা আমার লোক এরকম করব। আমি বিদেশ থেকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম, তোমার কোনো কাজ করতে দিতাম না, তোমার দুই ভাইয়ের সংসার আমি চালাইতাম। তোমার বউয়ের কোনো অসুখ বিসুখ হইলে সেই দূর প্রবাস থেকে আমি তোমার টাকা পাঠাইতাম চিকিৎসার জন্য। সেই বয়সে আমার খেলাধুলা করার কথা, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার কথা, সেই বয়সে আমি বিদেশ গিয়া মাথার ঘাম পায়ে ফেলা ইনকাম করে তোমার খাওয়াইছি। তোমরা যা চাইছো আমি সব দিছি। বিনিময় তোমার কাছে আমি কি চাইছিলাম ভাইজান? একটু ভালোবাসাই তো চাইছিলাম। কিন্তু তোমরা আমারে না আমার টাকা পয়সারে ভালোবাসো। আর আমি এটা ভাবতেই পারতেছি না, আমার টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলো চুরি হয়ে গেছে দেখা তোমরা আমার মানুষই মনে করো নাই। তোমার বউরা আমার রাস্তার ফকির কইছে, তখন আমি বুঝে গেছি রাস্তার একটা কুকুরেরও দাম আছে, কিন্তু একজন প্রবাসী যখন দেশে এসে অচল হয়ে যায় তার পরিবারের কাছে সেই দামটুকু সে পায় না। প্রবাসী করে সবাই স্বার্থের জন্য কাছে টাইনা নেয়, স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ ফুরায় গেলে প্রবাসীর কোনো দাম নাই। আমার মা নাই, বাপও নাই, আমি আমার এই দুইটা ভাইরে বাপের মতো ভালোবাসছি। ভাবি তোমগর আমি আমার মায়ের জায়গায় বহাইছি, দূর প্রবাসে কত কষ্ট করছি, কোনোদিন তোমগরে কিছু বুঝতে দেইনি। তোমগর লেগে আমি কত কিছু করছি, কিন্তু আফসোস এত কিছু করার পরেও আমি তোমগর কাছে আপন হইতে পারলাম না। মজু ভাই, আপনার একটা কথা কই। এই যে আপনার ছোট ভাই জসিম, ও আপনার অনেক ভালোবাসে, অনেক। কিন্তু আপনারা কি করলেন? ওর ঘরে চুরি হয়েছে শুই না, তার সাথে আপনারা এমন খারাপ ব্যবহার করলেন, সেই কষ্ট জসিম সহ্য করতে পারে। কি করছে জানেন? আত্মহত্যা করতে গেছে। আমি ফিরাইছি। ভাই, আপনারা দুজন কি মানুষ? আপনারা পশু। তা না হলে যে ছোট ভাইরে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো লাইলা পাইলে বড় করছেন, সামান্য কিছু অর্থ করে টাকা পয়সার লোভে তার সাথে এমন অবহেলা করতে পারলে? বন্ধু, তোর এখানে কেউ নাই, আমি আছি। তুই আমার বাসায় থাকবি, চল চল। ভাইজান, ভাইজান
আমি আবার কিছুদিন পরে বিদেশে চলে যাইতেছি। এইবার আর কোনোদিন আমি দেশে ফেরত আসুন। আমি বিয়ার জন্য আমার সাথে করে যত সোনা দানা গয়না কসমেটিক্স যা যা নিয়ে আসছি সব এই দুইটার মধ্যে আছে। আমি এগুলো সব তুমি করে দিয়ে দেবো, রাহো তুমি। এখন এগুলো আপনি করো, কারণ আপনি তো ভাই দরকার নাই, আপনার দরকার অর্থ সম্পদ টাকা পয়সা সোনা গয়না। রাখেন, ভালো থেকে।